বুঝলাম যে আমি আসলে একজন পার্সন উইথ ডিসেবিলিটিস যদি আমার কাছে আসে, আমি ওনাকে কি সার্ভিস দিতে পারবো না পারবো আমি আসলে জানি না। এই যে আমার যে জ্ঞানের স্বল্পতা, আমি আমার কাছে আসলে আমি ওনাকে সার্ভিস দিতে পারবো না, কারণ আমি জানি না আসলে ওনাকে ব্যাংক কি সার্ভিস দিতে পারে, ওনার জন্য আসলে কি রেডি আছে। ঠিক আছে, তো সুতরাং সেখানে আমার ফিলিংস হচ্ছে যে আমাদের আসলে ব্যাংকিং সেক্টরে ইনক্লুশনের ক্ষেত্রে আসলে কি দিতে পারবো এটা আমাদের জানা খুব জরুরি। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ, হুইল চেয়ার ক্রিকেট টিমের প্লেয়ার। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে। ব্যাংকিং খাতে যেই প্রতিবন্ধী ব্যক্তিদের অসুবিধাগুলো আছে, এই অসুবিধাগুলো আজকে তুলে ধরা হয়েছে। তো আমি চাই প্রতিটা ব্যাংকে যেন আমাদের অ্যাক্সেসিবিলিটি থাকে, আমরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারি এবং ব্যাংকের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। গত 3 দিনের এক্সপিরিয়েন্সটা সত্যি অদ্ভুত এবং এই অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না। তারপরেও যেটা মনে হচ্ছে যে মানে যেই জিনিসটা আমরা 3 দিন আগেও ভাবতাম না, আজকে সেটা নিয়ে আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। তো 3 দিনের যে ট্রেনিংটা করা হলো তার থেকে আমার অনেক কিছু শেখার বা জানার হয়েছে, যেগুলো হয়তো আগে কখনো প্রপারলি অ্যাড্রেস করা হয়নি এত সিরিয়াসলি, এত ডিপলি। সো 3 দিনের এক্সপিরিয়েন্স যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে লাইক এরকম যে একটা বড় সেগমেন্ট অফ পিপল রয়ে গিয়েছে যারা আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বাইরে থেকে যাচ্ছে এখন পর্যন্ত। সো এই জনগোষ্ঠীকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি, ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসতে পারি, সামাজিক সেবার মধ্যে নিয়ে আসতে পারি, ওনারাও যেমন উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। আর বেসিক্যালি এটা একটা আসলে ফিল, এটা আসলে একটা কনসেপ্ট যে পিপল যারা বিভিন্ন ধরনের ডিসএবিলিটিতে আক্রান্ত আছেন ওনারা কেমন বোধ করেন, ওনারা কেমন ফিল করেন, কেমন ভাবেন, আমরা যখন ওনাদেরকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারি। সো জিনিসটা হওয়া উচিত এমন যে ওনাদেরকে নিয়ে আমাদের চলা, ওনারাই আমাদের সমাজের অংশ, আমরা ওনাদেরকে সহই সমাজে টিকে আছি, গ্রো করতে চাই, রান করতে চাই, বড় হতে চাই। ব্যাংকিং ফর পার্সনস উইথ ডিসেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ব্রাঞ্চে সব ধরনের গ্রাহকরাই আসেন, তারা যেন এসে ঠিকভাবে তাদের সেবাটা পান সেটা এনশিওর করার জন্যই আমাদের আরএমদেরকে, ব্রাঞ্চে যারা কাজ করছেন তাদেরকে আমরা এ ধরনের ট্রেনিংগুলো দিচ্ছি। এর মাধ্যমে তাদের একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য কাস্টমার্স তৈরি হবে এবং যখন তারা পার্সনস উইথ ডিসেবিলিটিদেরকে ব্যাংকিং সেবা দিতে যাবেন আরও বেটার সার্ভিস দিতে পারবেন। It's just so encouraging to be here at this celebration of a 3-day course on disability inclusion with Prime Bank and also Monash University alongside Team Inclusion. That Prime Bank is doing something that can be really influential and powerful in the work that it's doing for the inclusion of people with disabilities in banking services. It also makes business sense. So many people in Bangladesh have disabilities. We know that people with disabilities so often say they don't want any favours. They want to be treated with respect and included in society like anyone else. And if only that can happen, huge talent will be released. It's also encouraging for us at BRAC University in our own efforts to support disability inclusion to have this wonderful example this afternoon. Inclusive banking for persons with disabilities.
আমাদের যে 3 দিনের ওয়ার্কশপটা গেল, ব্রেকিং অ্যাটিটিউডিনাল ব্যারিয়ার্স ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, ফাইনালি আমরা 3 দিনের একটা সাকসেসফুল ওয়ার্কশপ শেষ করতে পেরেছি এবং এটা আমাদের জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট। টিম ইনক্লুশন থেকে আমরা সাকসেসফুলি আমাদের মডিউলটা ডেভেলপ করতে পেরেছি এবং সেটার একটা ইমপ্লিমেন্টেশন স্বরূপ আমরা 3 দিনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি, যেখানে আমাদের সাথে 25 জন প্রাইম ব্যাংকিং প্রফেশনালস ছিল। Breaking attitudinal barrier, inclusive banking for the persons with disabilities is a new avenue in the disability movement in Bangladesh. By very soon, I hope that the other organizations, the financial institutions like banks and the other organizations like as such will join to this movement by mainstreaming the persons with disabilities to ensure financial inclusion in their life, and I think it is going to bring a very vital and vibrant change in the field of disability, in the field of financial inclusion in Bangladesh.